দুনিয়ার কর্মী। সালের 6 সেপ্টেম্বর আমরাকে হামদার আদিবাসী তালিকা থাকতে ষড়যন্ত্র করে বাদ দিয়ে সুকৌশলে জবাব চাইলে কি বলছে? বলছে প্রিন্টিং মিস্টেক, মানে কোন রকমে হয়তো পুচকে গেছে, পরে ঠিক করে দেওয়া হোক, হচ্ছে ওদের দিয়া। কেন? বিদেশিদের লুটপাটটা বন্ধ হবে, জল জঙ্গল জমিনের অধিকার আদিবাসীরা পাবে। ডক্টর বাবা সাহেব আম্বেদকর 244 আর্টিকেলে আমাদের জন্য অধিকার দিয়ে গেছে। 52 62 গল্প আছে, পড়ে দেখেছে চালাক চতুর্শ্রেণীর ওরা, যার জন্য বৃহৎ অঙ্কের একটা কর্মী জাতিকে সুকৌশলে তারা আজ পর্যন্ত স্বীকৃতি দিতে কুণ্ঠাবোধ করছে। ইউয়ার দিকে ঠেলছে তো ও রিটার্ন উয়ার দিকে ঠেলে দিচ্ছে। কথা বলা লাগে আমার ইয়ার সঙ্গে কর, একবার তো উয়ার সঙ্গে কর। সোজা কথা, কর্মী কিন্তু বনে ধারে রাজধানী রাখতে শিখেছে, আর কর্মী ভয় পায় নাই। আগামী দিনে কি হবে আপনারা কল্পনা করতে পারবেন নাই। দিল্লি সরকার আর পশ্চিমবঙ্গ সরকার দুজনকেই বলছি, আমাদের আত্মপরিচিতিটা দরকার আছে। ভারতবর্ষে আমাদের চিহ্নটাই আপনারা রাখেন নাই, মুদায় নিয়েছেন। আমরা ভারতবর্ষের আদি বস্কৈতা লোকমতি। প্রথম আছে যে আমাদের অখিলেশ শ্রীবাস্তব ডিএনএ অনুযায়ী বৈজ্ঞানিক ভাবে প্রমাণ হয়েছে আমরা 65 থেকে 70,000 বছর আগে লোধা, কেরিয়া এবং সুরবিয়া গেছি, বাকি সবাই অনেক করে আছে। তো আমরাই বঞ্চিত। কঠিন সরকার আপনাদের একটা এত বড় বৃহৎ জাতিকে এই অবহেলার কারণ লুটপাট চলছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। যার জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকার যথেষ্ট করেছে, এটা আমরা অস্বীকার করি নাই। কর্মীরা অকৃতজ্ঞ নয়, ভাষা দিয়েছে, দ্বিতীয় রাজভাষা স্বীকৃতি দিয়েছে, আমরা বহুবার ধন্যবাদ জানাইছি। আমাদের করম পরবের ছুটি আমরা কৃতজ্ঞতা বোধ করছি। আমাদের সিআরআই পাঠাইছে, আমরা স্বীকার করছি। কেন্দ্র সরকার সিআরআই এর উপর কমেন্ট এবং জাস্টিফিকেশন পাঠাতে বলি, সেইটা আজ পর্যন্ত দিল্লিটাকে পৌঁছেছেন। আমরা সেইটার খাতিরে আমরা কলকাতার শহরে আজ এসেছি। এইটাই আমরা বলতে চাই যে আপনারা অতি দ্রুত 90% কাজ কর্মীর জন্য আপনারা করে দিয়েছেন, 10% বাকি আছে, ওটুকুও করে দেন না। সিআরআই এর উপর কমেন্ট এবং জাস্টিফিকেশনটা দিল্লি পাঠাই দেন। আপনার সঙ্গে আর আমাদের কোনো ঝগড়া থাকবে না, যা করব দিল্লির সঙ্গে আমরা বুঝে নিব। খালি আমাদের একটুকু মাঙেছে, ওইটা পাঠিয়ে দেন, নাহলে বলছে কেউ কেউ বিরোধ করছে। আরে বা বিরোধ লোক করতে পারে, জঙ্গলমহল অর্থাৎ ছোটনাগপুর অঞ্চল শান্ত জায়গা, আমরা শান্তিপ্রিয় মানুষ, কোনো কিছু অশান্তি হওয়ার কোনো কারণ নাই। আমরা ওখানে মাটির মানুষ বটি, আমরা ওখানে ভূমিপড় লোক বটি, তাদের সঙ্গে আমাদের সহাবস্থান আছে। ভাই দাদা কাকা জ্যাঠা সব লোকে আমরা সম্পর্ক জুড়েই চলি। তবে তাদের কথাই যদি আপনারা করছেন, ভুল করছেন। কর্মীর এটা সাংবিধানিক অধিকার বটে, এটা আইনের বলে আমরা পাবো। তাই আপনারা আইনকে ভাইলেট করছেন কেন? আপনারা এটা পাঠান, কথা দিচ্ছি কর্মী আপনার সঙ্গে থাকবে, পাঠাই দিলেই একদম কথা দিয়ে নেবেন। আজকে জানেন কর্মীরা প্রকৃত অর্থে আমরা বলি প্রকৃতির পূজারী। আমরা মূর্তি পূজায় বিশ্বাস করি নাই, আমরা কেউ হিন্দু ধর্মের লোক লই, আমরাকে হিন্দুরা চাপাই দিয়া হয়। আর চাপাই নিয়ে বলছে তোরা কাঁচা হলে তোরে যাচ্ছি, তো তোরাই তো চাপাচ্ছি। আমরা কবে করলে এগুলার পূজা? আমাদের সব গাছ তলা তলা সব ঠাকুররা আছে, গরম বলুন, ধরম বলুন, আমাদের বাঘুর বলুন, কুদরা বলুন, সবই আমাদের গাছ তলা তলে আমাদের সমস্ত কিছু ঠাকুর আছে। আমাদের যত সমস্ত পূজা পাঠ সমস্ত কিছু প্রকৃতির আধার হয়ে থাকে। কোনটাই আমরা কিন্তু মূর্তি পূজায় বিশ্বাস করি নাই,
আর্জিক্যাল কালচারে আমাদের পূর্বপুরুষ কেউ বিশ্বাস করেনি। আর আপনারা কলকাতাবাসী, আপনারা তো দেখতেই পারেন আমাদের সংস্কৃতি কাকে বলে। যে নাচ গেলে পুরুলিয়ার হামা ছামাইলাই করে গেল, সেটা বটে করণ নয়। করণের সময় একটা নাচ আছে, পাতা একটা আলাদা ধরনের নাচ আছে, যাওয়া একটা আলাদা ধরনের নাচ আছে। যাওয়ার গান আলাদা, পাতার গান আলাদা, করণ গীত আলাদা, বেহার গীত আলাদা, বাংলার গীত আলাদা। সমস্ত গীতের সুর ছন্দ নিয়ে আমাদের সংস্কৃতি, এত সুন্দর একটা মহান সংস্কৃতি আছে। আপনারা দিয়েছেন দ্বিতীয় রাজভাষা। পূর্বীর যে ভাষা আছে, নিপেন বাবুর বক্তব্যে আপনারা শুনলেন, সুনীল বাবুর বক্তব্যে আপনারা শুনলেন। আমি আপনারাকে বলছি না, সরকারকে বলছি, বিভিন্ন মিডিয়া তো তারাকে বলছি যে কুড়মালি যে ভাষী আছে, কুড়মালি যে ভাষা আছে, আপনারা নিশ্চয়ই শুনলেন যে কুড়মালি ভাষাটা আমাদের ভাষা আছে। তো কোন চিন্তা আমাদের বাদ আছে যে আমাদের সিয়ালের উপর কমেন্ট এবং জাস্টিফিকেশনটা আপনি পাঠাচ্ছেন? আপনি অতি দ্রুত পাঠাবেন। আমরা আপনাকে বিশ্বাস করি এবং বিশ্বাস করে বলছি যে খুব দ্রুত আমাদেরটা দিল্লি পাঠাবার ব্যবস্থা করবে। তাহলে আমরা যে প্রকৃতির পূজারী, তাহলে প্রকৃতির পূজারী হলে আমাদের ধর্ম কি? হিন্দু ধর্ম নাই হলে আমাদের ধর্মটাই ওটা সারনা ধর্ম। আরে সারনা ধর্মটাও আমাদের একটা দাবির মধ্যে আছে। আর 2 নম্বর দাবিটা আমাদের ওইখানে লেখা আছে, দেখলেন যে কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলি বিভক্ত করতে হবে। সেটা কে করবে? নয় দিল্লি সরকার করতে পারবে। দ্বিতীয় রাজভাষা করা ছিল, করে দিয়েছে। তাই ওটাও আজ পর্যন্ত আমাদের দিল্লি সরকার দিল টেকায় রাখি। এদিকে আমাদের তৃতীয় দাবি কি? সারনা ধর্মের কোড দিতে হবে। এই সারনা ধর্ম কুড়মি সহ আমাদের যত রীতিনীতির আছে সমস্তটাই আমরা কিন্তু সারনা ধর্মের উপর বিশ্বাসী। অর্থাৎ আমরা বাস্তব জিনিসের উপর চলি, আমাদের প্রকৃতির উপর আমরা পূজা করি, আমরা মূর্তি পূজায় তবু বিশ্বাস নাই করি। তাই এই সারনা ধর্মের কোড আমি ধন্যবাদ জানাই। যেটা ভালো কাজ করবেন বাবু, ধন্যবাদ জানাবো, নাইলে বলে কে আবার এই বলছে। যেটা ভালো করেছেন ভালোই বলবো। আপনি বিধানসভায় পাস করে সারি সারনা ধর্মকে দিল্লি পাঠাইছেন বহুদিন আগে। কিছুদিন আগে মাননীয় সাংসদ, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম মহাশয়, আমরা বিভিন্ন খবরে নিউজে দেখলি উনি সেদিন রাজ্যসভায় সারি সারনা কোড নিয়ে তিনি বক্তব্য বলেছেন। তাকেও ধন্যবাদ জানাই। কিন্তু এই যে অখিলেশ শ্রীবাস্তব যে কথা বলে যাচ্ছে, যে সরকারটা ইউসিসির মতন মারাত্মক জিনিস আনার চেষ্টা করছে, সারনা ধর্ম দিয়ে এত ঘুরে আসো। ইউসিসি নিয়ে চলে আসে, বলতে সারা ভারত করতে একটাই ধর্ম থাকবে। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ। আমরা বাপের কালে উল্টা পাল্টা আমাদের যেগুলো আমাদের যে ভালো জিনিস যেগুলো আছে, যেগুলো প্রকৃতির আধারে, যেগুলো ছাড়া আমরা বাঁচবো নাই। সকাল সন্ধ্যা যেটা উঠছে আর ডুবছে, যেটা আমরা সবাই সূর্য বলছি, সূর্য শক্তির মূল উৎস। সূর্য ছাড়া পানি কোন বাঁচে নাই। তাকে সকাল সন্ধ্যা আমার মা মহেন্দ্রায় দণ্ডবোধ করছে। এখানে না সেটা বাস্তব ভাবে উঠছে আর ডুবছে আমাদের এলাকা থানায় পাচ্ছি। আমরা বাস্তব পক্ষে যে জিনিসটা থানায় পাই সেইটাকে বিশ্বাস করি, কাল্পনিক জিনিসে আমাদের কর্মীরা বিশ্বাস করে নাই। তো আমি জল ঝল হবে, আরো কিছু নাচ গান আছে থাকবে, বাচ্চারা তো এই তিনটে যে আলি আর কি কি রেজাল্ট হইলো সেইগুলাটুকু বলেনি। আমাদের এখানে দাবি কি ছিল বা আমাদের কর্মসূচি কি ছিল? না, আমাদের কর্মসূচি ছিল রাজ্যপালকে ডেপুটেশন দেয়া এবং নবান্নক মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেয়া যে অতি দ্রুত রাজ্য সরকারকে বলার যে অতি দ্রুত সিআরআই এর উপর কমেন্ট এবং জাস্টিফিকেশন আপনি দিল্লি পাঠান, এবং রাজ্যপালকে বলার কথা যে আপনি দিল্লি সরকারকে বলুন লোকসভা ভোটের আগে কুড়মির বিলকে আনতে। যেমন জঙ্গল মহলে রমরমা ছিল, রমরমায় থাকবে, যদি বিল আনেন তবে, আর না হলে কুড়মি কিন্তু সেই রমরমাটি আর নাই যাবে। আগে কম বলছি,
তুই যদি বাদ দিস আমারটা কথা, তো পূর্বে কিন্তু তখন নাই ভুলবে, তখন কিন্তু পূর্বে কিন্তু আপন করে দিবে। তো আমরা রাজ্য সরকারের কাছে নবান্নতে আমরা ডেপুটেশন দিয়েছি, আজকে ছুটি, তবু আমরা রিসিভ করাই এনেছি। পরবর্তী ক্ষেত্রে ডেট হবে সেটা রাজ্য কমিটিকে বলবো যে কি কথা হয়েছে। সবার কাছে বললে এটা ওই যে জানেন কিছু আছে যেগুলো আরো ওইখানে কলকাতায় আছে আমরা বিরোধ করে, তো যার জন্য কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা রাজ্য সভার মিটিংয়ে সিদ্ধান্ত নেব। রাজ্যপালকেও দেওয়া হয়েছে ডেপুটেশন, ও রাজ্যপাল নিজে ছিলেন না কিন্তু তার প্রতিনিধি সেখানে ছিলেন, তাকেও আমরা ডেপুটেশন দিয়েছি, সমস্ত কাগজপত্র আমাদের কাছেই আছে। আলটিমেটলি যেটুকু হয়েছে, যেটুকু তাদের কথাবার্তাটা বুঝলি যে মোটামুটি ভাবে কিছু একটা এইবারে হয়তো মানতেও পারে, এই রকমের কিছু একটা বার্তা তাদের কাছে আমরা পাইয়েছি, এটা বলা যেতেই পারে। ঠিকই আছে না? বেশি খুলে বললেও সুবিধা হয়, বেশি খুলে নাই বলবো, বেশি খুলে বললে হাউ হাউ রাউ রাউ হবে, ফেসবুকটা গরম হয়ে যাবে। তো যার জন্য বেশি বলছি না, আপনারা বুঝতে পারবেন, আপনারা ওয়াচ করুন, আপনারা দেখুন। আদিবাসী নেগাচারী কর্মী সমাজ কর্মীর হিতে লড়াই করছে। আমরা কোন রাজনৈতিক দলের তোয়াক্কা করি নাই, কোন রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই, কে হারলো কে জিতলো ওটা নাই। আমরা কারো পক্ষে নাই আর কারো বিপক্ষেও নাই। যে দল আমাদের পক্ষে থাকবে আমরা তারই পক্ষে, তাই তো নাকি? যে দল আমাদের পক্ষে থাকবে আমরা তারই পক্ষে। আরো কিছু বলে মাথা জানা আছে গো, আর বেশি বলবো না, কথা অনেক পর হয়ে গেল, তুই ঘরে উঠলে আমরা অহরবর হচ্ছি। তো আর বিশেষ কিছু বলছি নাই, মোটটা কথাটা বলে দিলি যেটুকু যা হইল। আর অনেকগুলো শিল্পী রয়ে গেছে, তাদেরও সম্মান দিতে হবে। আর একটু ধৈর্য ধরে বসুন, বেশিক্ষণ করবো না, তারপরে আমরা যে যাহা গন্তব্য পথের উদ্দেশ্যে আমরা রওনা দেব। তবে আর একটুকু বলে রাখি, আশা করব প্রশাসন শুনে রাখুন, মিডিয়ারাও শুনুন, এবং রাজ্য সরকারের যদি কোন প্রতিনিধি থাকে নিজের উদার শুনে রাখুন। দ্বিতীয়বার যেমন না আসতে হইব কলকাতা, যেমন চলে যায়, দ্বিতীয়বার আসতে গেলে কিন্তু এই শান্তিপ্রিয় লোকগুলা কিন্তু অশান্ত হবে, হবে কিনা মেয়েটা ঘুরছে উঠে। যার জন্য আর বিশেষ কিছু বলছি না, প্রত্যেককে জয় গণ, জয় গণ। দুনিয়ার কর্মী, দুনিয়ার কর্মী।